আমি অনিক। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনিক। আজ আমি শুরু করব ক্লাস 11 এর গাণিতিক আরোহ তত্ত্বের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের সমাধান 10 দাগ থেকে। তো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার অবশ্যই করবে। চলো শুরু করছি আজকের ভিডিও। দেখো, ফার্স্টের 10 দাগের যে কোশ্চেনটা আছে সেটা কি আছে? 2 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত সমান সমান n/2 ব্র্যাকেট অফ 6n স্কোয়ার প্লাস 3n মাইনাস 1। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে এইটা সমান সমান এইটা সমান সমান এইটা হয়, সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হয়? পি অফ এন ধরে নিতে হয়। তাহলে পি অফ এন ধরলাম, যেখানে 2 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার আসবে ডট ডট ডট। এবার n সংখ্যক যে n তম পদ, সেই n তম পদটা কি করে বের করবো? দেখো, ফার্স্টের পদ আছে কত? 2 এর স্কোয়ার মানে 4 আছে, তারপর একটা 25 আছে, মানে এরকম ভাবে আছে, 3 করে গ্যাপ আছে প্রত্যেকটায়। তাহলে আমরা যদি এরকম ভাবে লিখি 3n মাইনাস 1 তার হোল স্কোয়ার, যেখানে n বিলংস টু এনি ন্যাচারাল নাম্বার, দ্যাট মিন n এর মান 1 2 3 4 ডট 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 এরকম ভাবে হতে পারে। তাহলে n এর জায়গায় যদি আমি প্রথমে 1 বসাই, তাহলে 3 মাইনাস 1 তার হোল স্কোয়ার, মানে এটা 2 এর স্কোয়ার হবে, মানে প্রথম টার্মটা পেয়ে গেলাম। তারপর হচ্ছে 3 এর জায়গায়, n এর জায়গায় যদি আমরা 2 বসাই, তাহলে 3 মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 1 তার হোল স্কোয়ার হবে। তাহলে এটা সমান সমান কত হবে? দেখো, 3 দুগুণে 6 মাইনাস 1 মানে 5 এর স্কোয়ার। এরকম ভাবে দেখবে 8 এর স্কোয়ার আসবে, ডট 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 এরকম আসতে শুরু করবে। তার মানে কি 3n মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা হবে হচ্ছে n তম যে পদ রয়েছে সেটা। তাহলে n তম পদের জায়গায় আমরা কি লিখবো? 3n মাইনাস 1 তার হোল স্কোয়ার, যেখানে n এর মান হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার বা প্রকৃত সংখ্যা। তাহলে n এর জায়গায় কি লিখছি? দেখো, 3n মাইনাস 1 তার হোল স্কোয়ার লিখলাম। এটা হচ্ছে আমাদের n তম পদ, তাই তো? যেখানে n বিলংস টু এনি ন্যাচারাল নাম্বার সেটা লিখে দিলাম। এবার আমাদেরকে কি কি করতে হবে? এটা সমান সমান যেটা দেওয়া আছে সেটা লিখছি। দেখো, n/2 6n স্কোয়ার প্লাস 3n মাইনাস 1 এটা লিখলাম। এবার আমরা কি করব? পি অফ 1, পি অফ 1 দ্যাট মিন n এর জায়গায় আমরা 1 বসিয়ে দেখব যে আমাদের জিনিসটা ভেরিফাই হচ্ছে কিনা। তাহলে এখানে n এর জায়গায় 1 বসাবো, তাহলে 3 মানে LHS বের করব। তাহলে LHS কত আসবে? LHS কত আসবে? 3 ইন্টু 1 মাইনাস 1 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 3 মাইনাস 1 মানে 2, 2 এর স্কোয়ার করলে 4 হবে। এবার RHS যেটা রাইট হ্যান্ড সাইড, n এর জায়গায় 1 বসাবো, তাহলে 1/2 হবে ইন্টু 6 ইন্টু 1 এর স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 মাইনাস 1, তাই তো? এবার এটাও ক্যালকুলেশন করলে ওই 4ই আসবে। দেখো, এই 6 হবে এখানটা, 2 3 হবে এখানটা, 6 3 9, 9 থেকে 1 বাদ দিলে হবে 8, এই 8 কে 2 দিয়ে ভাগ করলে 4ই হবে। তাহলে LHS সমান RHS, তাহলে P অফ n, তাহলে P অফ n কি হবে? P অফ n, যেখানে n এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে এটা কি হবে? সত্য হবে। তাহলে আমাদের একটা জিনিস ধরে নিতে হয় স্টেপ 4, স্টেপ 3 তে ধরে নিতে হয় P অফ m, এটা সত্য হবে। তাহলে সেই জায়গায় আমরা শুধু n এর জায়গায় m দিয়ে রিপ্লেস করব। তাহলে 5 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার প্লাস ডট 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 3n এর জায়গায় 3m মাইনাস 1 তার হোল স্কোয়ার লিখলাম। আর এখানে n এর জায়গায় m/2 আর হচ্ছে 6m স্কোয়ার প্লাস 3m মাইনাস 1 এটা লিখলাম। এটা আমরা সত্য হবে এটা ধরে নিচ্ছি, সত্য হবে এটা ধরে নিচ্ছি। তাহলে আমাদেরকে বের করে দেখাতে হবে P অফ m প্লাস 1, এটার জন্য বিবৃতিটা সত্য হবে। যদি এটা দেখাতে পারি তাহলে বলা যেতে পারে যে এইটা, এই যে এটা, এইটার জন্য এটা সত্য হয়। তাহলে কি করব? দেখো, প্রথমে 2 এর স্কোয়ার লিখলাম, 5 এর স্কোয়ার লিখলাম, 8 এর স্কোয়ার লিখলাম, ডট ডট ডট। এবার 3 n এর জায়গায় কত বসাবো? m প্লাস 1 মাইনাস 1 তার পুরোটার কি হবে? স্কোয়ার হবে, এটাই তো আছে। এবার 2 এর স্কোয়ার লিখলাম, 5 এর স্কোয়ার লিখলাম, প্লাস 8 এর স্কোয়ার লিখলাম, ডট ডট ডট। দেখো, এর যে এই যে এটা হচ্ছে শেষতম পদ, তাহলে শেষতম পদের যে আগের পদটা হবে সেখান থেকে যদি আগের পদটা কি করে পাবো? এই m প্লাস 1 থেকে মাইনাস 1 করে দেবো। তাহলে মাইনাস 1 করার সাথে সাথে এখানে শুধুমাত্র m থাকবে আর এখানে 3 থাকবে। তাহলে এখানটা 3 থাকবে, 3m মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এর আগের পদ। আর শেষতম পদ কি হবে? 3 ইন্টু m প্লাস 1 মাইনাস 1 দ্য সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার। এবার দেখো, এখান থেকে শুরু করে এইটুকুর মান আমরা জানি আগেই, সেটা হচ্ছে এই যে এটা, এই যে এটা।
এই মানটা আমরা বসিয়ে দিচ্ছি m/2 6m² প্লাস 3m মাইনাস 1 প্লাস এখানে যেটা আছে সেটাও বসিয়ে দিচ্ছি 3 ইন্টু m প্লাস 1 মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাই তো? এবার ক্যালকুলেশন করব। জাস্ট m/2 থাকলো, আচ্ছা m দিয়ে ভেতরে গুণ করে দিই, m দিয়ে ভেতরে গুণ করে দিই, হাফ বাইরে থাক। m দিয়ে ভেতরে গুণ করলে কি হবে, 6m³ হবে প্লাস 3m² হবে মাইনাস m হবে, এখানটায় প্লাস প্লাস অফ 3m গুণ করে দিচ্ছি 3 দিয়ে, প্লাস 3 মাইনাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা, এখান থেকে হাফ পেলাম, 6m³ পেলাম প্লাস 3m² পেলাম মাইনাস m পেলাম, প্লাস কত পাবো এখানটায় 3m প্লাস 2 তার হোল স্কোয়ার, এরকম পাবো। এবার এটাকে আমরা পরের পেজে করছি, গুণ করে দেওয়ার পর তারপর যদি ভ্যানিশিং মেথডে সলভ করি তাহলে এখান থেকে পাবো m প্লাস 1, তার সঙ্গে একটু 6 গুণ থাকবে, তাহলে 6 ইন্টু m প্লাস 1 হবে। ভ্যানিশিং মেথডে যদি সলভ করি, কারণ কিউবিক আছে, এটাকে ভ্যানিশিং মেথড দিয়ে সলভ করতে হবে। 6m³ হবে এখানটায়, আর তাহলে এটার হোল স্কোয়ার আসবে, আর হোল স্কোয়ার আসবে প্লাস অফ 3 ইন্টু m প্লাস 1 মাইনাস 1, কারণ ভ্যানিশিং মেথডে সলভ করলে এটাই আসবে। এবার এখান থেকে এই ভ্যানিশিং মেথডটা তোমরা নিজেরা একবার চেষ্টা করো, তো কি হচ্ছে দেখো এখানটায়। এটাকে যদি আমরা ভ্যানিশিং মেথডে সলভ করি তাহলে আমরা এটা পাচ্ছি, তার মানে কি হচ্ছে, আর আর হচ্ছে এখানটা একটা m প্লাস 1 আসবে, তাহলে m প্লাস 1 বাই 2, আর এটা চলে আসছে। তাহলে ভ্যানিশিং মেথডে যদি এটা করি তাহলে n এর জায়গায় m প্লাস 1 দিয়ে রিপ্লেস হয়েছে দেখো সব জায়গায়, তার মানে কি বিবৃতিটি p অফ m প্লাস 1 এর জন্য সত্য হবে, তাই তো? আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, পরের পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 11 নম্বরের কোশ্চেন, এটা 1 বাই 1 ইন্টু 2 প্লাস 1 বাই 2 ইন্টু 3 প্লাস 1 বাই 3 ইন্টু 4 প্লাস ডট 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 কি দেওয়া আছে 1 বাই n ইন্টু n প্লাস 1, n প্লাস 1 সমান সমান, এটা সমান সমান দেখাতে হবে n বাই n প্লাস 1, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করব, p অফ n ধরবো, এটাকে p অফ n ধরবো। তাহলে n ইজ ইকুয়াল টু 1 এর জন্য দেখবো এটা আমরা কত হয়, তাহলে LHS n ইজ ইকুয়াল টু 1 এর জন্য কত হবে, n এর জায়গায় 1 বসাও, তাহলে 1 বসালাম, 1 প্লাস 1, তাহলে এটা হবে হাফ। এবার RHS এ যখন আমরা 1 বসাবো, মানে n এর জায়গায় 1 বসাবো, তাহলে 1 বাই n প্লাস 1 মানে হচ্ছে 1 বাই 1 প্লাস 1 মানে হচ্ছে 2 হবে। তাহলে LHS সমান RHS, তাহলে n ইজ ইকুয়াল টু 1 এর জন্য বিবৃতিটি কি হবে, সত্য হবে, এটা আমরা লিখে দেবো। তারপরে p অফ m সাচ দ্যাট, সব জায়গায় একই বসাবো, শুধু এইখানটায় এই ডট 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 দিয়ে, মানে এইটুকু এই এখান থেকে এই পর্যন্ত সেম থাকবে, আর এইখানটায় শুধুমাত্র 1 বাই m এর এরকম বসাবো। আচ্ছা, আর এখানটায় m আসবে আর এটা m প্লাস 1 আসবে, তাই তো? এবার আমাদের p অফ m প্লাস 1 এর জন্য বিবৃতিটি সত্য কিনা সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। আমি একবারে করছি, তাহলে ফার্স্ট অফ অল এরকম লিখলাম আমরা, এরকম ভাবে লিখলাম প্লাস ডট ডট ডট। এবার n এর জায়গায় m প্লাস 1 বসাবো, আমি ডাইরেক্ট তার আগের টার্মটা লিখছি, এই m প্লাস 1 এর আগে যে টার্মটা হবে সেটা হচ্ছে m দিয়ে হবে, তাই তো? আর তার পরের যে টার্মটা হবে সেটা n এর জায়গায় m প্লাস 1 দিয়ে রিপ্লেস হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার এইখান থেকে শুরু করে এইটুকুর ভ্যালু কত দেওয়া আছে সেটা আমরা জানি, এই যে m বাই m প্লাস 1, m বাই m প্লাস 1 প্লাস, আর ওইটার ভ্যালু আমরা বসিয়ে দিই m প্লাস 1 ইন্টু m প্লাস 2, ওটা যোগ বিয়োগ করলে m প্লাস 2 হবে। এবারে লসাগু নেই, m প্লাস 1 ইন্টু m প্লাস 2, লসাগু যদি নিই তাহলে এখানটায় m প্লাস 2 এর সঙ্গে m গুণ হয়ে যাবে, তাহলে m স্কোয়ার প্লাস 2m হবে, ডাইরেক্ট করছি, আর এখানে একটা m থাকবে, এখানে একটা 1 থাকবে। এটা এবার উপরটা দেখো, m প্লাস 1 তার হোল স্কোয়ারের সূত্র, এটা হচ্ছে m প্লাস 1 তার হোল স্কোয়ারের সূত্র, বাই হচ্ছে m প্লাস 1 ইন্টু m প্লাস 2। এবার এটার সাথে এটা কেটে গেল, উপরে শুধুমাত্র একটা m প্লাস 1 থাকলো, তাহলে নিচে কত আসবে, শুধু m প্লাস 1। এবারে m প্লাস 2 টাকে কি লেখা যেতে পারে, m প্লাস 1 প্লাস 1। এবার দেখো এখানে n ছিল, n এর জায়গায় m প্লাস 1 এসছে, এখানে n ছিল, n এর জায়গায় m প্লাস 1 এসছে, আর তার সঙ্গে একটা এক্সট্রা 1 এসছে, তাহলে কি হবে, বিবৃতিটি m প্লাস 1 এর জন্য কি হবে, সত্য হবে।
আশা করি বুঝতে পেরেছো কোশ্চেনটার অ্যান্সার। আচ্ছা, 12 দাগের কোশ্চেনটা কি আছে দেখো। 12 দাগের কোশ্চেনটা আছে 1/1.4 প্লাস 1/4.7 প্লাস 1/7.10, এইটা n সংখ্যক পদ পর্যন্ত আছে। যদি থাকে তাহলে n/3n প্লাস 1 এইটার মান কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তো চলো, n সংখ্যক পদ পর্যন্ত থাকার জন্য আমাদের n তম পদ আগে এটার বের করতে হবে। n তম পদ কি করে বের করব? দেখো, ফার্স্টে কি আছে, 1/1.4, এটাকে p অফ n ধরে নিচ্ছি আমরা, প্লাস 1/4 ইন্টু 7 প্লাস 1/7 ইন্টু 10 প্লাস ডট ডট ডট। এবার যে n তম পদ সেটা কত হবে? উপরে তো একই হবে। এবার দেখো, ফার্স্টের সংখ্যা আছে কত, 1। আবার এখানে ফার্স্টের সংখ্যা আছে 4, এখানে ফার্স্টের সংখ্যা আছে কত, 7। মানে প্রত্যেকটার মধ্যে 3 3 করে ডিফারেন্স। তার মানে কি 3n মাইনাস 2 যদি করি আমরা এটায়, 3n মাইনাস 2 যদি করি, n এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে 3 মাইনাস 2 মানে 1 আসবে। যদি 2 বসাই তাহলে 6 মাইনাস 2 মানে 4 আসবে। এরকম ভাবে 7 আসবে, তারপরে যা সংখ্যা আসবে সেটা আসবে। এটা পেলাম ফার্স্ট টার্মের জন্য, মানে ফার্স্ট যে সংখ্যাটা আছে। এবার সেকেন্ড সংখ্যায় কি আছে, 4 7 10, 4 7 10। এবার এই ক্ষেত্রে যদি আমরা 3n প্লাস অন করি, 3n প্লাস অন করি, দেখো 3n প্লাস অন যদি করি, তাহলে n এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে 3 প্লাস 1 মানে 4, 2 বসালে 3 দুগুণে 6 প্লাস 1 7। দেখেছো, 4 7 10 এরকম ভাবে পরপর পরপর মিলে যাবে। তাহলে এটার জন্য এটা ঠিক আছে। তাহলে সমান সমান n বাই কি হবে, 3n প্লাস অন হবে, তাই তো। এবার আমাদেরকে পি অফ 1 এর জন্য দেখতে হবে এলএইচএস কত আসে, মানে লেফট হ্যান্ড সাইড কত আসে, এই একই নিয়মে করতে হবে। তাহলে 3 এর জায়গায় n এর জায়গায় কত বসাবো, 1 বসাবো, -2 ইন্টু n এর জায়গায় 1 বসাবো মানে 3 ইন্টু 1 প্লাস 1, তাই তো। এবার দেখো 1/, এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, এখানে 3 আর 1 যোগ করলে 1/4 হলো। এটা হচ্ছে আরএইচএস আসলো, এলএইচএস আসলো। এবার আরএইচএস বের করতে হবে। n এর জায়গায় 1 বসাবো, 3 ইন্টু 1 প্লাস 1 মানে হচ্ছে 1/4। এলএইচএস সমান সমান আরএইচএস। তাহলে n ইজ ইকুয়াল টু 1 এর জন্য বিবৃতিটি কি হবে, সত্য হবে, এটা লিখে দিতে হবে। তারপরে আমাদের পি অফ এম বের করতে হবে। পি অফ এম, পি অফ এম এর জন্য বিবৃতিটা সত্য হবে সেটা আমাদের ধরে নিতে হবে। 1/1.4 প্লাস 1/4.7 প্লাস 1/7.10 প্লাস ডট ডট ডট, এরকম এই n এর জায়গায় আমরা m দিয়ে রিপ্লেস করব। তাহলে 3m মাইনাস 2, আর এখানটা আসবে 3m প্লাস 1, আর এখানে m এর জায়গায় কত আসবে, n এর জায়গায় কত আসবে, m/3m প্লাস 1, তাই তো। এটা সমান সমান, আর আমাদেরকে এই বিবৃতিটা যে m প্লাস 1 এর জন্য সত্য হবে এটা ধরে নিতে হবে, সত্য হয় ধরে নিতে হবে। তাহলে পি অফ m প্লাস 1 এর জন্য বিবৃতিটা সত্য হবে সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে লিখছি 1/1.4 প্লাস 1/4.7 মানে পয়েন্ট না, এগুলো গুণ, 7 ইন্টু 10 প্লাস ডট ডট ডট। এবার এর আগের টার্ম মানে যে m প্লাস 1 তম যে পদ, আমার আগের পদ হচ্ছে এইটা, সেটা লিখছি 1 বাই একবার লিখছি 3m মাইনাস 2, আর এখানটায় লিখবো 3m প্লাস 1। এবার এর যে পরবর্তী পদ সেটা কত হবে, m এর জায়গায় কত বসাবো, m প্লাস 1 বসাবো, তাহলে -2 থাকবে এটা, আর এটার সাথে গুণ হবে কত, 3 ইন্টু m প্লাস 1 প্লাস 1, বুঝা গেল। আচ্ছা, এবার এখান থেকে শুরু করে এই অবধি এটার মান আমরা আগেই জানি, সেটা কত, সেটা হচ্ছে m/3m প্লাস 1, আর এইটুকুর ভ্যালু আমরা বের করছি, দেখি কত আসে। 3 দিয়ে ভেতরে গুণ করলে 3m প্লাস 3 মাইনাস 2, তার মানে কি 3m প্লাস 1 থাকবে জাস্ট পরে, 3m প্লাস 1 এখানটা পরে থাকবে। এবার এখানটায় দেখো 3m প্লাস 3 প্লাস 1 মানে হচ্ছে 3m প্লাস 4 হবে এটা, 3m প্লাস 4 হবে এটা, তাই তো। যখন এটা 3m প্লাস 4 হবে তখনই আমরা এখান থেকে লসাগু নিয়ে নিই। দেখো, যদি লসাগু নিই তাহলে এখান থেকে 3m প্লাস 1 হবে, আর এখান থেকে 3m প্লাস 4 হবে, তাই তো লসাগু। যদি লসাগু নিই তাহলে m এর সাথে কে গুণ হয়ে যাবে, 3m প্লাস 4 গুণ হয়ে যাবে, কারণ এটার সাথে এটা কেটে যাবে। তাহলে 3m প্লাস 4 গুণ হলে কি হবে, 3m স্কোয়ার প্লাস 4m হবে এখানটায়, একবারে গুণ করে দিচ্ছি, প্লাস 1 থাকবে উপরটায়, তাই তো।
আচ্ছা, এবার এটাকে মিডিল টার্ম করি। মিডিল টার্ম করলে কি হবে? 3m স্কোয়ার প্লাস 3m প্লাস m প্লাস 1 বাই হচ্ছে যেটা ছিল সেটা 3m প্লাস 1 ইন্টু 3m প্লাস 4। তারপর কি করছি দেখো, এখান থেকে মিডিল টার্ম করার পর যে অ্যান্সারটা আসবে, এখান থেকে যদি 3m কমন নিই, 3m যদি এখান থেকে কমন নিই, তাহলে থাকবে কত এখানটা? m প্লাস 1, m প্লাস 1 থাকবে এখানটায়, m প্লাস 1 আসবে এখানটায়, আর এখান থেকে 3m প্লাস 1 আসবে, 3m প্লাস 1 আসবে একটা। আর নিচে কত থাকবে? এই 3m প্লাস 1 ইন্টু 3m প্লাস 4। এবার এই 3m প্লাস 1 3m প্লাস 1 কেটে গেল, তাহলে m প্লাস 1 বাই হচ্ছে 3m প্লাস 4, তাহলে m প্লাস 1 লিখলাম। এবারে 3m প্লাস 4 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 3m প্লাস 4 এটাকে কি লিখতে পারি আমরা? 3m প্লাস 1 অথবা প্লাস 3m প্লাস 3 প্লাস 1। এবার m প্লাস 1 থাকলো উপরে, এবার এইখান থেকে 3 কমন নিচ্ছি, কারণ 3 ইন্টু m প্লাস 1 প্লাস 1। দেখো এখানটায় যে কোশ্চেনটা ছিল সেখানে n এর জায়গায় m প্লাস 1 দিয়ে প্রত্যেকটা জায়গায় রিপ্লেস হয়ে গেছে। তাহলে কি হবে? বিবৃতিটি n ইজ ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য সত্য হবে, তাই তো? আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো কি আছে। 13 দাগের কোশ্চেন। 13 দাগের কোশ্চেন আছে 1 মাইনাস 1 বাই 2 ইন্টু 1 মাইনাস 1 বাই 3 ইন্টু 1 মাইনাস 1 বাই 4 ইন্টু 1 মাইনাস 1 বাই n প্লাস 1। এইটার জন্য কত হবে ভ্যালু, সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? পি অফ n ধরে নেব। তাহলে পি অফ n 1 মাইনাস 1 বাই 2 ইন্টু 1 মাইনাস 1 বাই 3 ইন্টু 1 মাইনাস 1 বাই 4 ইন্টু ডট 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 1 মাইনাস 1 বাই n প্লাস 1। আচ্ছা, এটা সমান সমান 1 বাই n প্লাস 1 হবে। এবার আমাদেরকে বের করতে হবে পি অফ n। তার মানে পি অফ n তার জায়গায় 1 বসাবো, মানে পি অফ 1 বের করব, সেখান থেকে আমরা এলএচএস বের করব। তাহলে এলএচএস এর মান কত হবে? এখানটা যদি n এর জায়গায় 1 বসাই, তাহলে 1 মাইনাস 1 বাই 2 হবে। এখানটা যদি 1 বসাই, তাহলে 1 থেকে হাফ বাদ দিলে হাফ হয়। আর আরএইচএস কত আসবে তাহলে? আরএইচএস ও হাফ আসবে n এর জায়গায় 1 বসালে। তাহলে কি হবে? n ইজ ইকুয়াল টু 1 এর জন্য বিবৃতিটি কি হবে? সত্য হবে। এটা লিখে দেবো। এবার পি অফ এম বের করতে হবে আমাদেরকে। পি অফ এম বের করবো কি করে? 1 বাই 1 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 1 বাই 3 ইন্টু 1 মাইনাস 1 বাই 4 ডট 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 1 মাইনাস 1 বাই m প্লাস 1, আর এটা হচ্ছে 1 বাই m প্লাস 1। এটা সত্য আমরা ধরে নেব, ধরি এটা সত্য ধরে নেব। পি অফ m প্লাস 1 এর জন্য এটাকে আমাদের বের করে দেখাতে হবে যে এটা সত্য হবে। যদি সত্য হয় তাহলে সত্য, না হলে মিথ্যা হয়ে যাবে। 1 বাই 2 প্লাস 1 মাইনাস 1 বাই 3 ইন্টু 1 মাইনাস 1 বাই 4 in dot 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 into 1 minus 1 by m plus 1 into এটা 1 minus 1 by m plus 2 হবে। কারণ m এর জায়গায় যদি m plus 1 বসাই, তাহলে এই একের সাথে 1 যোগ হয়ে 2 হয়ে যাবে এখানটায়। এবার এইখান থেকে শুরু করে এইটুকুর ভ্যালু আমরা আগেই জানি। এই উপরে সেটা হচ্ছে কত? 1 by m plus 1, 1 by m plus 1 into এইটার মান কত? এই যে এটা 1 মাইনাস 1 বাই m প্লাস 2। এটা একবার লসাগু করছি, লসাগু করে মান বসিয়ে দিচ্ছি। তাহলে m প্লাস 2 মাইনাস 1 m প্লাস 1 বাই m প্লাস 2 হবে। m প্লাস 1 বাই m প্লাস 2 হবে। m প্লাস 1 m প্লাস 1 কেটে গেল উপর নিচে। উপর থাকলো কত? 1, আর নিচে থাকলো m প্লাস 2। m প্লাস 2 টাকে কি লেখা যেতে পারে? m প্লাস 1 প্লাস 1, তাই তো? এটাকে আলাদা করে লিখলাম। দেখো এখানটা n ছিল, n এর জায়গায় m প্লাস 1 দিয়ে রিপ্লেস হয়ে গেল। তাহলে বিবৃতিটা কি হবে? n is equal to m প্লাস 1 এর জন্য সত্য হবে। তাহলে প্রমাণ হয়ে গেল। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি আছে? 4 দাগের কোশ্চেনটা, মানে 14 দাগের কোশ্চেনটা। 14 দাগের কোশ্চেনটা আছে 1 বাই 1 প্লাস 2। আচ্ছা, এখানটায় কোশ্চেনটা আমি একবার একটু দেখে নিই কি ছিল। 1 বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 1 বাই 1
প্লাস 2 প্লাস ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত আছে সমান সমান এটা দেওয়া আছে 2n বাই n প্লাস 1, 2n/n+1 আমরা ধরে নিলাম p অফ n। এবার p অফ 1 তার জন্য আমাদের LHS বের করতে হবে। p অফ 1 এর জন্য আমাদের LHS বের করতে হবে। এবার n এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে এটার ভ্যালু কত আসবে? 1ই আসবে, তাই তো? আর যদি এখানটায় আমরা n এর জায়গায় 1 বসাই তাহলে RHS এর ভ্যালু কত আসবে? RHS এর ভ্যালু আসবে 2 × 1/1 প্লাস 1, মানে 2/2 মানে হচ্ছে 1 আসবে। তাহলে n = 1 এর জন্য বিবৃতিটা কি হবে? সত্য হবে, কারণ দুটো LHS এবং RHS এর ভ্যালু সেম এসছে। এবার আমাদের p অফ m সেটা আমরা ধরে নেব সত্য হয়, তাহলে 1 + 1/1 + 2, 1/1 + 2 + 3 প্লাস 1/1 + 2 + 3 + 4 প্লাস ডট 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 1 বাই এখানটায় 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n এর জায়গায় m লিখবো সমান সমান এখানটায় আমরা 2n এর জায়গায় 2m লিখবো আর এখানটায় n এর জায়গায় m+1 লিখবো। লিখলাম এটা। এবার আমাদেরকে দেখাতে হবে p অফ m+1 এর জন্য বিবৃতিটা সত্য হয়। তো লিখছি যেটা ছিল সেটাই লিখছি। আচ্ছা ডট 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 এটার যে আগের টার্ম এই m+1 যদি বসাই m এর জায়গায় তাহলে তার আগের টার্ম এটা হবে, সেটা লিখছি আগে। তাহলে 1/1 + 2 + 3 প্লাস ডট 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 m প্লাস তার পরের টার্ম কত হবে? 1/1 + 2 + 3 প্লাস ডট 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 m+1, এটা হচ্ছে লাস্টের টার্ম হবে, তাই তো? এবার এখান থেকে শুরু করে এইটুকুর ভ্যালু আমরা জানি, সেটা হচ্ছে ওই উপরেই বের করা আছে, সেটা হচ্ছে কত? 2m/m+1। আর এখানে সমান সমান কত হবে? 1/1 + 2 + 3 প্লাস ডট 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 m+1, তাই তো? এবার দেখো 1 + 2 + 3 + 4 প্লাস ডট 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 n সংখ্যক পদ বা m+1 সংখ্যক পদ তাদের সমষ্টির সূত্র কি হয়? n × n+1/2, কিন্তু এখানে n এর জায়গায় কত আসে? m আছে, m+1 আছে, m+1 × m+1+1 আর হোল পাওয়ার 2 হবে, এরকম হবে। তাহলে সেই ভ্যালুটাই আমি বসাচ্ছি এখানটায়। তাহলে 2m/m+1 প্লাস 1/ এই ভ্যালুটা হবে, এই ভ্যালুটা বসিয়ে দিই। m+1 ইন্টু তাহলে m+1 করলে m+2 হবে এখানটায়, m+2 হলো, আর নিচে 2 থাকবে, এই নিচের 2টা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তার মানে কি এই 2 হবে শুধুমাত্র উপরে। যখনই এটা হলো তখনই আমরা এখান থেকে m+1 আর হচ্ছে m+2 এটাকে লসাগু নিতে পারি। যখনই লসাগু নেব তখন 2m এর সাথে m+2 গুণ হবে, তার মানে কি 2m² হবে প্লাস 4m হবে এটা, আর 2 আলাদা করে থাকবে। এবার এটা যখন হলো তখন 2 2 4 মিডল টার্ম করব, তাহলে 2m² প্লাস 2m প্লাস 2m প্লাস 2 বাই কত হবে? m+1 ইন্টু m+2, এটা হলো লসাগু করার পর। এবার মিডল টার্ম করার পর কত আসবে? এখান থেকে 2m কমন নিলে m+1 হবে একটা, আর 2m যখনই কমন নেব তখন এখানে পড়ে থাকবে 1, তাহলে 2m+1 হবে। হলো এটা 2m+1 হলো, 2m+1 হলো, 2m+1 হবে কি এখান থেকে যদি আমরা 2 কমন নিই, 2m+2 হবে, সরি 2m+2 হবে এখানটায়। যখন 2m+2 হলো নিচে হচ্ছে m+1 আর হচ্ছে m+2, এটা ছিল, এটা কেটে গেল। এবার এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই, এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে 2 × m+1 হবে, আর নিচে কত হবে? m+1+1 ভেঙে লিখছি। দেখো যেখানে যেখানে n ছিল সেখানে সেখানে m+1 দিয়ে রিপ্লেস হয়েছে। তাহলে বিবৃতিটা n = m+1 এর জন্য সত্য হবে, সেটা প্রমাণ করে দিলাম। তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা? সোজা অঙ্কই, জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে। তারপরে কোশ্চেনটা কি আছে দেখো, 5 অঙ্কটা আমি একবার বই থেকে দেখে নিই কি আছে। 5 অঙ্কটা আছে 1 × 1 ফ্যাক্টরিয়াল, 2 × 2 ফ্যাক্টরিয়াল, n × n ফ্যাক্টরিয়াল। আচ্ছা এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে p অফ n আমরা ধরে নেব এটা 1 × 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2 × 2 ফ্যাক্টরিয়াল প্লাস
3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 n ইন্টু n ফ্যাক্টোরিয়াল প্লাস সমান সমান n প্লাস অন তার ফ্যাক্টোরিয়াল মাইনাস এটা পি অফ n হলো। আর n ইজ ইকুয়াল টু 1 এর জন্য আমাদের LHS বের করতে হবে, তার মানে পি অফ অন বের করতে হবে। আর 1 এ মানে n এর জায়গায় যদি 1 বসাই তাহলে 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল মানে একই হবে। আর RHS এর জায়গায় যদি আমরা n এর জায়গায় যদি 1 বসাই তাহলে 1 প্লাস 1 মানে 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, 2 ফ্যাক্টোরিয়াল করলে 2 হয়, তার থেকে 1 বিয়োগ করলে একই হবে। তাহলে RHS এর মানও কত হবে? 1 হবে। তাহলে n ইজ ইকুয়াল টু 1 এর জন্য বিবৃতিটি কি হবে? সত্য হবে, লিখে দিতে হবে। আচ্ছা, তারপরে পি অফ এম বের করতে হবে আমাদেরকে। 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 n m ইন্টু m ফ্যাক্টোরিয়াল সমান সমান m প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, তাই তো? এবার আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে পি অফ m প্লাস 1 এর জন্য বিবৃতিটা সত্য হয়। তাহলে পি অফ m প্লাস 1 এর জন্য বিবৃতিটা সত্য হবে, সেটা আমাদেরকে প্রমাণ করে এখনই দেখাতে হবে। তাহলে লিখছি 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 m ইন্টু m ফ্যাক্টোরিয়াল প্লাস m এর জায়গায় m প্লাস 1 আর হচ্ছে m প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল লিখলাম এটা। আর এখান থেকে শুরু করে এই অবধি এইটার ভ্যালু হচ্ছে এইটা m প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, আর এইটুকু এদিকে পড়ে থাকবে, সেটা হচ্ছে m প্লাস 1 ইন্টু m প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল। এবার এইখান থেকে আর এইখান থেকে m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে নাও। তাহলে m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কমন নিলাম, তাহলে কত থাকবে? এখানটা 1 থাকবে, আর এখানটা প্লাস m প্লাস 1 থাকবে, আর মাইনাস একটা এদিকে পড়ে থাকবে। তাহলে m প্লাস 1 লিখলাম, এইটা হবে m প্লাস 2। আচ্ছা, এটার ফ্যাক্টোরিয়াল ছিল মাইনাস 1, আর সাজিয়ে লিখছি আমরা m প্লাস 2 ইন্টু m প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। এবার m প্লাস 2 ইন্টু m প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল মানে কি? m প্লাস 2 এর ফ্যাক্টোরিয়াল, m প্লাস 2 এর ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, তাই তো? এবার এটাকে কি লিখতে পারি আমরা? m প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। দেখো যেখানে যেখানে m ছিল, যেখানে যেখানে n ছিল, সেখানে m প্লাস 1 দিয়ে রিপ্লেস হয়ে গেল, এখানটা প্লাস 1 ছিল, এখানটা মাইনাস 1 ছিল। বোঝা গেল কোশ্চেনটা? আশা করি বুঝতে পেরেছো। দেখো এই জায়গাটা একটু বুঝিয়ে দিই কি করেছি। m প্লাস 2 তার ফ্যাক্টোরিয়াল যদি করি আমরা, তাহলে কি হবে? m প্লাস 2 হবে ফার্স্টে, তারপরে হচ্ছে এক এক করে কমবে, তারপরে m প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল হবে, এরকম চলতে থাকবে অনেক দূর পর্যন্ত। তাই আমরা এখানে m প্লাস 2 ইন্টু m প্লাস 1 তার ফ্যাক্টোরিয়ালটাকে একবার m প্লাস 2 তার ফ্যাক্টোরিয়াল লিখেছি। m প্লাস 2 ফ্যাক্টোরিয়ালটাকে m প্লাস 1 প্লাস 1 এই ফর্মে ভেঙে দিয়েছি। তাহলে n ইজ ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য বিবৃতিটি কি হবে? সত্য হবে। তাহলে পুরো বিবৃতিটা কি হবে? সত্য হবে, ব্যাস প্রমাণিত। তারপরে কোশ্চেনটা কি আছে? বলা আছে যে, একবার বই থেকে দেখে নিই কি আছে। বলা আছে, হ্যাঁ এটাই আছে, যে 2 টু দি পাওয়ার 3n 2 টু দি পাওয়ার 3n মাইনাস 1 সর্বদা 7 দ্বারা বিভাজ্য। তাহলে 7 দ্বারা বিভাজ্য হওয়া মানেটা কি? সেটা 7k অন হবে, তার মানে এটা এরকম ভাবে হবে। আর এটাকে 7 দিয়ে ভাগ করলে অবশ্যই কোনো একটা সংখ্যা k পাবো। k এর মান যে কোনো ইন্টিজার পূর্ণ সংখ্যা হতে পারে, তাই তো? k এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। আচ্ছা, এবার এখান থেকে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3n মাইনাস 1 সমান সমান 7k, তাই তো? এবার এখান থেকে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3n সমান সমান 7k প্লাস 1, এটা লিখতে পারি, এটার ভ্যালু আমরা বের করে রাখলাম। এবার আমাদেরকে দেখাতে হবে p অফ m প্লাস 1 এর জন্য বিবৃতিটা সত্য। তার মানে হচ্ছে এই n এর জায়গায় আমরা কত বসাবো? n এর জায়গায় m প্লাস 1 বসাবো। m এর জায়গায় 1 প্লাস 1 বসিয়ে দেখি কি হয়। তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু m প্লাস 1, আচ্ছা এটা 1 হবে, আর মাইনাস 1 লিখলাম এরকম ভাবে। 2 টু দি পাওয়ার 3m হবে, এটা গুণ করে দিচ্ছি, প্লাস 3 হবে, মাইনাস 1 হবে। 2 টু দি পাওয়ার 3m ইন্টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, এটাকে ভেঙে দিলাম পাওয়ারটাকে। এবার 2 টু দি পাওয়ার 3m এটার ভ্যালু আমরা জানি কত? 7k প্লাস 1, আর 2 এর কিউব করলে কত হয়? 8। তাহলে 2 টু দি পাওয়ার 3m এর ভ্যালু আমরা বসিয়ে দিচ্ছি 7k প্লাস 1, আর মাইনাস 1টা আলাদা করে আছে।
থাকলো। এবার আমরা এটাকে গুণ করে দিই, 7 8 56 কে, তাই তো, 7 8 56 কে প্লাস 8 মাইনাস 1। এবার এখান থেকে আমরা কি পাবো, 56 কে, 56 কে প্লাস 7, এখান থেকে আমরা 7 কমন নিতে পারি, 8 কে প্লাস 1। তাহলে দেখো এই সংখ্যাটার সঙ্গে মানে পি এন এর জায়গায় যখন আমরা এম প্লাস ওয়ান বসিয়েছি তখন এটা পেয়েছি। তার মানে কি এর সঙ্গে 7 গুণ আকারে আছে, এবার 7 গুণ থাকার জন্য এটা অবশ্যই 7 দ্বারা কি হবে, বিভাজ্য হবে, তাই তো, এটা 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি বলেছিল যে এই বিবৃতিটা সর্বদা 7 দ্বারা বিভাজ্য, সেটাই প্রমাণিত হয়ে গেল। এম প্লাস ওয়ান এর জন্য 7 দ্বারা বিভাজ্য হওয়া মানে এটা সর্বদাই 7 দ্বারা বিভাজ্য হয়, তাই তো। তাহলে ওটা প্রমাণিত হয়ে গেল। তারপরে কোশ্চেনটা দেখো কি আছে, 4 টু দি পাওয়ার n প্লাস 15n মাইনাস 1 সর্বদা 9 এর গুণিতক। তার মানে 9 দ্বারা বিভাজ্য বা 9 গুণ থাকবে তার আগে, এমন কোন একটা সংখ্যার আগে 9 গুণ থাকবে। তার মানে কি এটাকে আমরা কি বলতে পারি, 4 টু দি পাওয়ার n প্লাস 15n মাইনাস 1, এটা অবশ্যই 9 এর একটা গুণিতক মানে 9 কে পাবো একটা সংখ্যা। এবার এখান থেকে আমরা 4 টু দি পাওয়ার m এর মান বের করে রাখছি আলাদা করে। 4 টু দি পাওয়ার m এর মান যদি বের করি তাহলে 9 কে মাইনাস 15n প্লাস 1 হবে, তাই তো, কারণ আমরা এখানটায় 4 টু দি পাওয়ার m এর মান বের করে নিলাম। যখনই 4 টু দি পাওয়ার m এর মান বের করে নিলাম তখনই আমাদের বের করতে হবে p অফ m প্লাস 1, p অফ m প্লাস 1 এইটার ভ্যালু, যে এইটার ভ্যালু 9 দ্বারা বিভাজ্য হবে সেটা আমাদের 9 এর গুণিতক হবে সেটা আমাদের দেখাতে হবে। তাহলে 4 টু দি পাওয়ার n, n এর জায়গায় কত বসাবো, m প্লাস 1 প্লাস 15, m প্লাস 1 মাইনাস 1 বসালাম। এবারে 4 টু দি পাওয়ার m টাকে ভাঙবো, ওই 4 টু দি পাওয়ার m প্লাস 1 টাকে ভাঙবো, 4 টু দি পাওয়ার m ইন্টু 4 লেখা যেতে পারে, আর এটা 15m প্লাস 15 লেখা যেতে পারে মাইনাস 1। এবার 4 টু দি পাওয়ার m এটার ভ্যালু আমরা বসিয়ে দিই, আর 4 থাকলো 4 এর মতো, 4 টু দি পাওয়ার m এর ভ্যালু কত আসবে, 9k মাইনাস 15n প্লাস 1 প্লাস 15n প্লাস 15 প্লাস 15, এটা 14 করে দিই ডাইরেক্ট, যোগ বিয়োগ করার পর এটা 14ই আসবে, তাই তো। এবার এই 4টা দিয়ে ভিতরে গুণ করে দিই, 4টা দিয়ে যদি ভিতরে গুণ করি 4 9 36k হবে এখানটায়, মাইনাস 4 15 60m হবে, এটা m, সরি এটা m হবে, এটা m হবে, এটা m হবে, প্লাস 4 প্লাস 15n প্লাস 14, 36k থাকলো মাইনাস, এই দেখো 60m আর হচ্ছে 15m যোগ করি তাহলে হবে 40 মাইনাস 45m প্লাস 14 আর 4 যোগ করলে 18, এটা হলো। এবার এইখান থেকে দেখো আমরা 9 কে কমন নিতে পারি, পুরোটা থেকে 9 কমন নিতে পারি, তাহলে 9 যদি কমন নিই তাহলে 4k হবে, মাইনাস 5 হবে এখানটায়, 5m হবে, আর এখানটায় 2 হবে। এই পুরোটা দেখো 9 দিয়ে গুণ আছে মানে 9 দ্বারা গুণ আছে, তাই 9 দ্বারা গুণ থাকার জন্য এই পুরো সংখ্যাটা এর ভেতরে যাই থাক না কেন এটা অবশ্যই 9 দ্বারা গুণ করা হয়েছে মানে 9 এর গুণিতক হবে, বোঝা গেল। তাহলে এখান থেকে এটা প্রমাণিত হয়ে গেল যে m প্লাস 1 এর জন্য যদি বিবৃতিটা সত্য হয় তাহলে অবশ্যই 9 দ্বারা 9 এর গুণিতক হবে এই সংখ্যাটা, প্রমাণিত হয়ে গেল। বোঝা গেল কোশ্চেনটা। তারপরে কোশ্চেনটা দেখি কি আছে, তারপরে কোশ্চেনটা 8 দাগের কোশ্চেনটা আছে 2 ইন্টু 7 টু দি পাওয়ার n প্লাস 3 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 5 সর্বদা 24 দ্বারা বিভাজ্য, সেটা আমাদেরকে প্রমাণ করে দেখতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা ধরে নেবো এটা হচ্ছে পি অফ এন, ওই যেরকম ভাবে করা হয় পি অফ এন এটা হয়। তারপরে কি করব, পি অফ এম বের করব আমরা, পি অফ এম বের করব, 2 ইন্টু 7 টু দি পাওয়ার m প্লাস 3 ইন্টু 5 টু দি পাওয়ার m মাইনাস 5 হবে m এর মান, মানে m দিয়ে যদি বের করি তাহলে এটা হবে। আর পি অফ এম প্লাস 1 এর জন্য বিবৃতিটা সত্য হবে সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে n এর জায়গায় কত বসাবো, m প্লাস 1, 2 ইন্টু 7 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস 3 ইন্টু 7 5 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 5 হলো এটা। আবার 2 ইন্টু 7 টু দি পাওয়ার m কে লিখে কি লেখা যায়, 7 টু দি পাওয়ার n ইন্টু 7, তাই তো, প্লাস 3 ইন্টু এটাকে কি লেখা যায় 5 টু দি পাওয়ার m
ইন্টু 5, তাই তো, -5, এটা হলো 7 দুগুণী কত হয়, 7 দুগুণী 14 ইন্টু 7 টু দি পাওয়ার m প্লাস, আর 3 পাঁচা 15 ইন্টু 5 টু দি পাওয়ার m -5, এটা হলো। এবার এখানে আমরা দেখি কি করা যায়, ভ্যালু ট্যালু বসানো যায় কিনা। এবার ভ্যালু বসানোর জন্য কি করতে হবে, দেখো এখানটায় 2 ইন্টু 7 টু দি পাওয়ার m আছে, 3 ইন্টু 5 টু দি পাওয়ার m আছে, -5 আছে, তাই তো। এবার এইখানটায় আমরা এক কাজ করি, সেটা হচ্ছে 2 ইন্টু 7 টু দি পাওয়ার m লিখছি, প্লাস এখানটায় 3 ইন্টু 5 টু দি পাওয়ার m লিখছি, -5 লিখছি, প্লাস এখানে 14টা 7 টু দি পাওয়ার m ছিল, দুটো এখানে রেখেছি, তাহলে আর 12টা দিকে থাকবে, তাহলে 12 ইন্টু 7 টু দি পাওয়ার m আলাদা আসবে, প্লাস আর এখানটায় 15টা ছিল 5 টু দি পাওয়ার m, এখানে তিনটে নিয়েছি, তাহলে আরো বাকি থাকছে কত, 12টা, তাহলে 12 5 টু দি পাওয়ার m লিখলাম, তাই তো। এবার এইটার ভ্যালু কত, এটার ভ্যালু আমরা আগেই বের করেছি, এটা সর্বদা কি 24 দ্বারা বিভাজ্য, এটা সর্বদা 24 দ্বারা বিভাজ্য, তার মানে কি 24 ইন্টু কে ওয়ান হবে, এটা কে যে কোনো ভ্যালুর জন্য, কে এর যে কোনো পূর্ণ সংখ্যার জন্য এটা হবে। আর এখান থেকে যদি আমরা 12 কমন নিই, যদি 12টা কমন নিই এখান থেকে, তাহলে 7 টু দি পাওয়ার m প্লাস 5 টু দি পাওয়ার m হবে, তাই তো। এবার 24 কে ওয়ান হলো, প্লাস এই 12, এবার এইটার মান যে কোনো কিছু হতে পারে, তাই তো, এটার মান যে কোনো কিছু হতে পারে, ধরলাম সেটা হচ্ছে 2k2, মানে 2k2, এটার পুরোটাই হলো ধরলাম 2k2। 2k2 কেন ধরা দরকার হলো, তার দুইটা কেন আনা দরকার হলো, তার কারণ হচ্ছে এটার আগে যাতে 24 আছে, মানে এই দুটো গুণ করে যাতে 24টা হয়, 24টা যদি হয় তাহলে পুরোটা থেকে আমরা 24 কমন নিতে পারবো, আর 24 কমন নিতে পারলেই বলা যাবে যে 24 দ্বারা এটা বিভাজ্য হবে, এই জন্য এটাকে 2k2 ধরা হলো। ঠিক আছে, এর যে অন্য যে কোনো কিছু ধরা যেতে পারতো, কিন্তু সেক্ষেত্রে এটাকে আনাটা প্রবলেম হতো, কিন্তু সেটাও একই জিনিস হতো, কোনো অসুবিধা হতো না। তাহলে 24k1 হতো এটা, প্লাস আর 24k2 হতো, তাই তো। পুরোটা থেকে দেখো 24 কমন নিলাম, তাহলে k1 প্লাস k2 হলো, k1 প্লাস k2, পুরোটার আগে k 24 গুণ আছে, এই 24 দ্বারা গুণ থাকার জন্য এই পুরোটা কি 24 দিয়ে ভাগও হবে, তাই তো, কারণ 24 দিয়ে এটাকে ভাগ করা যাবে, তাই p অফ m প্লাস 1 এর জন্য বিবৃতিটা কি হবে, সত্য হবে। বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা দেখি কি আছে। দেওয়া আছে 15 টু দি পাওয়ার 10 মাইনাস 1 প্লাস 1 সর্বদা 16 দ্বারা বিভাজ্য, সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। ওই পি অফ এন ধরে নেবো এটাকে, তারপর পি অফ এম প্লাস অন এর জন্য ভ্যালু কি হবে সেটা একবারে করছি আমরা এখানটায়। এই 15 টু দি পাওয়ার m আর 1 মাইনাস 1 প্লাস 1 হচ্ছে এটা, আর 2 এটা পাওয়ারে আছে, এটা এই 2n মাইনাস 1 আছে এখানটায়, এটা হবে না, এখানে মাইনাসটা 1 হবে, তাহলে 15 টু দি পাওয়ার 2m মাইনাস 1 প্লাস 1 এরকম হবে। m এর জন্য ধরলাম এটা পি অফ m, এবার পি অফ m প্লাস 1, সেটার জন্য আমাদেরকে এটাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে 15 টু দি পাওয়ার 2 ইন্টু m প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 থাকলে এরকম ভাবে বসিয়ে দিলাম মান, 15 টু দি পাওয়ার 2m, আর 15 টু দি পাওয়ার 2, এই 2 দিয়ে 1 গুণ করলে 2 মাইনাস 1 মানে 1 হবে, তাহলে 15 হবে শুধুমাত্র একটা, আর হচ্ছে প্লাস 1 হবে, তাই তো। এবার এইটাকে আমরা কি লিখতে পারি, 15 টু দি পাওয়ার 2m ইন্টু 15 প্লাস 1, এটা হলো। এটা কি সর্বদা 16 দ্বারা বিভাজ্য, তাই তো, এটা 16 দ্বারা বিভাজ্য সর্বদা। এবার এটাকে আমরা একটা আলাদা ফর্মে নিয়ে এসে আলাদাভাবে করতে হবে। 15 টু দি পাওয়ার 2m মাইনাস 1 করলাম, তার মানে কি একটা 15 দিয়ে ভাগ করলাম, তাহলে অবশ্যই একটা 15 দিয়ে গুণ করতে হবে, গুণ করলাম, প্লাস 1 লিখলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি এই জায়গাটায়। 15 15 গুণ করলে 25, 225,
আর এই যে সংখ্যাটা, এটা কি 16 দ্বারা বিভাজ্য, তাহলে 16k1 লিখলাম, ইন্টু তার সঙ্গে কে গুণ আছে 15 গুণ 15, 15 গুণ 15 করলে 225 প্লাস 1, তাই তো? 225 প্লাস 1 এরকম ভাবে আসবে। এবার এটাকে আমরা লিখতে পারি, আহ এখানে একটা এক্সট্রা করে 225 আসবে সম্ভবত। তো 225 দিয়ে গুণ করব, তাহলে 16k2 হবে, তাহলে 225 হবে, এটা মাইনাস 225 হবে, প্লাস 1, এটা হলো। এবার এখান থেকে আমরা কি করতে পারি, 16k2 ইন্টু 225 মাইনাস 224 হবে, কারণ 225 থেকে 1 বিয়োগ করলে 224 হবে। এবারে পুরোটা থেকে আমরা 16 কমন নিতে পারি, তাহলে 16 কমন নেওয়া মানে কি, সেটা অবশ্যই 16 দ্বারা বিভাজ্য হবে, মানে 16 দ্বারা ওটাকে ভাগও করা যাবে। তো অবশ্যই পি অফ এন ইজ ইকুয়াল টু এম প্লাস ওয়ান এর জন্য বিবৃতিটা কি হবে, সত্য হবে। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেনটা কি আছে দেখি। 12 টু দি পাওয়ার এন মাইনাস 25 টু দি পাওয়ার এন মাইনাস প্লাস, আচ্ছা মাইনাস 1 সমান সর্বদা 13 দ্বারা বিভাজ্য হবে, সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে এখান থেকে অবশ্যই পি অফ এম বের করবো, তাহলে 12 টু দি পাওয়ার এম হবে এখান থেকে, সব একই টাইপের, তাহলে 25 টু দি পাওয়ার এম হবে ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 সমান সমান 13 দ্বারা বিভাজ্য, মানে 13k হবে এটা, তাই তো? 13 দ্বারা বিভাজ্য হওয়া মানে 13k, যে কোনো একটা সংখ্যা আসবে। আচ্ছা, এটা এরকম থাকলো, যদি কোনো কিছু দরকার হয় পরে বের করে নেবো। এবার 12 টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এর জন্য দেখতে হবে, প্লাস 25 টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটার জন্য দেখতে হবে আমাদেরকে ভ্যালুটা কত আসে। তাহলে 12 টু দি পাওয়ার এম লিখলাম, আর একটা 12 আলাদা আলাদা করলাম, প্লাস 25 টু দি পাওয়ার এম লিখলাম, আর একটা 25 আলাদা করলাম, মাইনাস 1 এরকম ভাবে রাখলাম, ঠিক আছে? আর 12 টু দি পাওয়ার এম, এইটার মান যদি আমরা বের করে নিই, 12 টু দি পাওয়ার এম এটার মান কত হবে, 12 টু দি পাওয়ার এম এর মান হবে হচ্ছে, এখান থেকে আমরা বের করি, 12 টু দি পাওয়ার এম এটাকে কি লেখা যায়, 13k প্লাস 1 মাইনাস 25 টু দি পাওয়ার এম, সেই ভ্যালুটা আমরা এখানে এনে বসিয়ে দিচ্ছি। 12 টু দি পাওয়ার এম এর জায়গায় বসাচ্ছি 13k প্লাস 1 মাইনাস 25 টু দি পাওয়ার এন, তাই তো? এন নয়, সরি, এটা এম হবে, এটা এম হবে। তার সঙ্গে কত গুণ আছে, 12, আর এখান থেকে হচ্ছে এটা প্লাস 25 টু দি পাওয়ার এম ইন্টু 25 মাইনাস 1, তাই তো? আচ্ছা, যখনই ভ্যালুটা আমরা বসিয়ে দেব, বসিয়ে দেওয়ার পর যেটা পাবো সেটা হচ্ছে এরকম হবে, 13k মাইনাস 25 এম টু দি পাওয়ার 1 মাইনাস, আর তার পুরোটার সাথে কত গুণ থাকবে, 12, তাই তো? আর হচ্ছে 12টাকে যদি কমন নিয়ে নিই তাহলে এটা হবে, প্লাস যেটা ছিল সেটা লিখছি, 25 টু দি পাওয়ার এম ইন্টু 25, তাই তো? এবার এই পুরোটা থেকে আমরা 12টাকে কমন নিতে পারি, পুরোটা থেকে যদি আমরা 12টাকে কমন নিই তাহলে 13k হবে এখানটায়, প্লাস 13 ইন্টু 25 টু দি পাওয়ার এম মাইনাস 1, দেখো পুরোটা কিন্তু 12 দ্বারা, সরি এখানে তো 12 হবে না, এখানটায় 13 হবে, 13, এখানটায় 13 হবে, আর এখানটায় 12 হবে, তাহলে পুরো সংখ্যাটাই ধরো 13 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে সর্বদা 13 দ্বারা বিভাজ্য হবে। তার কারণ হচ্ছে n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য বিবৃতিটা সত্য হবে, তাই তো? তাহলে আজকের ভিডিও এই অবধি থাকছে, তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো দেখবে, আর পরের লেকচারে বাকি কোশ্চেনের অ্যান্সার গুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।